আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির পাশেই দিয়ে যাইতেছিলাম। তো দেখাবো আজকে যে আমরা কোথায় ব্যাডমিন্টন খেলি। আর আমাদের বাড়ির পাশে নদী আছে, ওইটাও দেখাবো। তো দেখেন, আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাইতেছিলাম। তো এই যে সাথেই ব্যাডমিন্টন খেলার মাঠ। তো আমরা রাত্রে এখানে ব্যাডমিন্টন খেলি। তো মাঠটা রাস্তার পাশেই। তো আমরা আবার যাইতেছি। যাইতে যাইতে রাস্তার পাশেই বাচ্চারা খেলতেছে। উম, এই ক্ষেতের মধ্যে, যেটা আমরা ছোটবেলা করতাম। অনেক সময় গ্রাম অঞ্চলে বাস করি, যেহেতু আমরা ছোটবেলা খেলাধুলা করছি। তো আমাদের বাড়ির পাশেই শীতলক্ষ্যা নদী। তো ওই নদীতে যাব। তো এখন আস্তে আস্তে হাঁটতেছি বিকেলে। তো দেখি কীরকম লাগে। অনেক দিন ধরে বিকেলে বের হই না, তো আজকে বিকেলে বের হয়েছি। হাঁটতে ভালোই লাগতেছিল। তো যখন দেখলাম ছোটরা খেলতেছে, তো ওইখানে একটু বসেছিলাম। তো বসার সময় ভালোই লাগলো, তারা খেলতেছে, আবার ঝগড়াও করতেছে, আবার খেলা বাতও দিয়ে দিতেছে। তো ওরা দাইরে খেলে, মাঝে মাঝে গুল্লাও খেলে। তো ওই সময় বসে রয়েছে ওইখানে। কিছুক্ষণ বসার পর আমরা আবার নদীর দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। এই যে আমার বাইস্তা, ও দেখেন কি করে, ক্যামেরার সামনে আসলে এরকমই করে। তো যাওয়ার সময় যাইব নদীতে। তো ভালোই লাগতেছে রাস্তাটা। এই পাশ দিয়ে এতটা ভাঙা না, যতটা আমাদের বাড়ির পাশ দিয়ে ভাঙা ছিল। তো রাস্তাটা ভালোই, সবাই আসতে পারবেন। গোসিঙ্গা মোড়লপাড়া প্রাইমারি স্কুলের সাথেই রাস্তাটা, ওইটা দিয়েই আমরা নদীতে যাওয়া আসা করতে পারি। একেবারে এই নদীর চর পর্যন্ত এই রাস্তাটা আসছে সোজা। তো যারাই আসতে চান আসতে পারেন, সমস্যা নাই। এই যে এই পর্যন্ত রাস্তা শেষ। তারপর বৃষ্টির দিন একটু কাদা হয়, তো যাই হোক যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমরা নদীর কাছাকাছি চলে আসছি। তো নদীর চরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। যেই আসবেন তার কাছে ভালো লাগবে। তো সরিষা ক্ষেতের মতো জায়গাও আছে, সরিষা ক্ষেতও ছিল। তো কিছুদিন আগেও ফুল ছিল, এখন যেহেতু ফুল নেই, তো সরিষা হয়ে গেছে। তো ফুলটা নাই থাকতে পারে। যে সাথেই একটা ক্ষেত, এখানে কেলাই লাগাইছিল, কেলাই উঠাই ফেলছে। তো এর সাথেই কদু ক্ষেত, যেটাকে আমরা মিষ্টি কুমড়া বলি, এই ক্ষেতটা আছে, যেটা আমাদের মনির ভাই করছে। তো দেখেন ভিউয়ার্স, ক্ষেতটা ভালোই। নদীর চরটাও অনেক ভালো, শীতলক্ষ্যা নদীর পার। সবাই আসতে পারেন, সমস্যা নেই। ঘুরবেন, আসবেন, দেখবেন। নদীতে এখন পানি কম যেহেতু, তাই কাদা হয়ে গেছে। সন্ধ্যার সময় যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বের হয়েছিলাম বিকাল 4টার দিকে। তাই একটু ওই বাচ্চাদের সাথে বৈশাখ খেলা দেখলাম, বাচ্চাদের। তো ওই সময় ওই খেলাটা দেখতে দেখতে একটু সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা ওই নদীর আশেপাশে যাই।